মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুণটাই আবার তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসাবে। যা এর আগে সেভাবে মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি, সেটাই এবার করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন ঠিক কী করলেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আচমকা ভবানীপুরের মা ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে এসএসকেএম, হঠাৎ রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী। 5 টাকার ভাতে দিচ্ছেন ভোটের বার্তা। মা ক্যান্টিনে মমতার উপস্থিতি ঘিরে জল্পনা চরমে। মুখ্যমন্ত্রী নিজের হাতে খাবার দিলেন, ভবানীপুরে শুরু প্রচারের গুঞ্জন। ভোটের আগে মমতার হঠাৎ হাজিরা, এসএসকেএমে বাড়ল রাজনৈতিক উত্তাপ। মা ক্যান্টিনে মমতা, প্রশাসন হকচকিত, বাড়ল জনতার ভিড়। ভবানীপুরে কি ফের প্রার্থী হচ্ছেন তিনি? আচমকা সফরে ইঙ্গিত খুঁজছে রাজনৈতিক মহল। দেখুন ঠিক কী ঘটল। 2026 সালে বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক পারদ চড়ছে। হাতে আর মাত্র কয়েকটা মাস, তার আগেই সব রাজনৈতিক দল নিজেদের মতো করে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে জনসংযোগে নামতে। বুধবার দুপুরে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে আচমকায় তিনি হাজির হন এসএসকেএম হাসপাতালের সামনে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সফর প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও এক প্রকার চমক হিসেবেই ধরা দেয়। হঠাৎ করে তিনি রাস্তার ধারে নেমে পড়েন। এসএসকেএম হাসপাতালের সামনে থাকা মা ক্যান্টিনের কাছে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তাকে সামনে দেখে প্রশাসনিক আধিকারিকরা তৎপর হয়ে ওঠেন। একই সঙ্গে ক্যান্টিনের সামনে খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনও খানিকটা হকচকিয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কথা বলা শুরু করেন। ক্যান্টিনের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান সেদিন কি খাবার দেওয়া হচ্ছে। কর্মীরা তাকে জানান প্রতিদিনের মতোই 5 টাকায় ভাত, ডাল, তরকারি এবং একটি করে সিদ্ধ ডিম দেওয়া হচ্ছে। কথোপকথনের মাঝেই ক্যান্টিনের কর্মীরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন কয়েকজন মানুষের হাতে নিজে খাবার থালা তুলে দিতে। সেই অনুরোধ তিনি সাদরে গ্রহণ করেন। একে একে কয়েকজন উপভোক্তার হাতে তিনি খাবারের প্লেট তুলে দেন। খাবার দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী খাবারের মান নিয়ে খোঁজখবর নেন। লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে চান খাবার কেমন লাগছে এবং নিয়মিত ঠিকমতো মিলছে কিনা। সাধারণ মানুষ তাদের সন্তুষ্টির কথাই জানান। অল্প সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তবে এই স্বল্প সময়ের উপস্থিতি রাজনৈতিক মহলে নানান জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মতে এটি নিছক একটি প্রশাসনিক পরিদর্শন নয়। প্রসঙ্গত, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে মা ক্যান্টিন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্যান্টিনে প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত মাত্র 5 টাকায় পুষ্টিকর খাবার দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু হওয়া এই ক্যান্টিনগুলি দরিদ্র রোগীর আত্মীয় স্বজন এবং পরিবারের শ্রমিকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। সরকারিভাবে এই প্রকল্পকে সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে তুলে ধরা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী হলেও ভোটের ময়দানে তাকেও প্রার্থী হিসেবেই নামতে হয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন রাখা এবং যোগাযোগ আস্থা বজায় রাখাই নির্বাচনের অন্যতম চাবিকাঠি। 2021 সালে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হন। সেই অভিজ্ঞতা থেকে এবারে অনেক আগে থেকেই ভবানীপুরে তার সক্রিয়তা চোখে পড়ছে বলে মনে করছেন অনেকে।